এসেছিলেন স্বয়ং চৈতন্যদেব। পুরীর পরেই সবচেয়ে জনপ্রিয় মাহেশের রথ। 629 বছরের অজানা ইতিহাস জানলে কিন্তু চমকে যাবেন। শ্রীরামপুর মাহেশ পুরীর পরেই যার স্থান। মাহেশ জগন্নাথ মন্দিরের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ। 629 বছর ধরেই এই একই নিমকাঠের বিগ্রহ পূজিত হয়ে আসছে মন্দিরের গর্ভগৃহে। হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশ জগন্নাথ মন্দির চেনেন না এমন বাঙালি খুবই কম। পুরীর পরেই যার বৃহত্তম রথযাত্রা এই শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। 629তম বছরে পদার্পণ করেছে এই বছর মাহেশের রথযাত্রা। প্রতি বছরেই কয়েক লক্ষ মানুষের ভিড় হয় এই রথযাত্রা উপলক্ষে। যে রথযাত্রার চাহিদা মানুষের মধ্যে এত বেশি, তা নিয়ে কিছু অজানা তথ্য একবার জেনে নেওয়া যাক। মাহেশ জগন্নাথ মন্দিরের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ। 629 বছর ধরে এই একই নিমকাঠের বিগ্রহ পূজিত হয়ে আসছে মন্দিরের গর্ভগৃহে। এখনও পর্যন্ত বিগ্রহ কোনো রকম নবনির্মাণ কাজ করা হয়নি, কারণ তার প্রয়োজনই পড়েনি। দীর্ঘ 629 বছর ধরে এই নিমকাঠের বিগ্রহটি রয়েছে একই রকমভাবে। এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হলো, পুরীতে যেমন বলা হয় শ্রীকাঠ নীলাচল, তেমনি স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মাহেশকে বলেছিলেন নবনীলাচল। আর এই কারণে মাহেশ জগন্নাথ মন্দিরের পদধূলি পড়েছিল স্বয়ং চৈতন্যদেবের এই মন্দিরেতেই পদধূলি পড়েছিল। পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রত্যাখ্যিত হয়ে মাহেশ মন্দিরে স্থাপন করেছিলেন ধ্রুবানন্দ নামে এক জগন্নাথ ভক্ত। পুরীর জগন্নাথ মন্দির ধ্রুবানন্দ রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে গেলে সেখানে তাকে বাধা দেওয়া হয়। মনের দুঃখে উপবাসে তিনি জীবনযাপন কাটাচ্ছিলেন। এমন সময় স্বয়ং ভগবান জগন্নাথ দেব নাকি তাকে জানিয়েছিলেন মাহেশের কথা। সেই থেকে ছোট্ট একটি মন্দির গড়ে সেখানেই জগন্নাথের নিত্য সেবা করতেন এই ধ্রুবানন্দ। পরবর্তীতে মৃত্যুকালীন সময়ে ধ্রুবানন্দ তার যে দায়িত্বভার, এই মন্দিরের দায়িত্বভার দিয়েছেন কমলাকর পিপলাই নামক আর এক ভক্তের দায়িত্বে। সেই থেকেই জগন্নাথ দেবের নিত্য সেবা, পূজা, আলোচনা সব কিছু করে আসছে তারই পরিবারের বর্তমান প্রজন্ম। বর্তমানে তাদের সকলের উপাধি অধিকারী, তাই অধিকারীরাই ঠাকুর পূজার দায়িত্বে সমানে আজও করে আসছেন। সর্বশেষ হলো রথের কথা। ব্রিটিশ কোম্পানি মার্টিন বার্ন লোহা স্ট্রাকচারের এই রথ তৈরি করে দিয়েছিলেন আজ থেকে প্রায় 150 বছর আগে। রথের সামনে থাকে একটি সাদা ও একটি কালো রঙের পিতলের ঘোড়া। বড় বড় লোহার চাকা বেষ্টিত ত্রিস্তম্ভীয় এই রথের মধ্যে অধিষ্ঠান করেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। দীর্ঘ 150 বছর ধরে এই রথ রোদ, জল, ঝড় বৃষ্টি সবের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। দেখছেন আজকের আলো সন্ধ্যায় আমরা শ্রীরামপুর মাহেশের কথা গল্প আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের আরও সব ভিডিও আশা করি ভালো লাগে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখবেন।